গত পরশুদিন বাজারে ৮৪ পয়েন্টের বড় পতন দেখেছি। অনেকে ভয় পেয়ে গেছিল। ভয় পাওয়ারই কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গতকাল বাজার ৫১ পয়েন্ট বেড়েছে এবং আজও ১১ পয়েন্ট পজিটিভ ক্লোজ করেছে। এবং ভলিউম হয়েছে আজকে ৯৪০ কোটি, যা গত দিনের চেয়ে ১২০ কোটি টাকা প্রায় বেশি। তাহলে কি ডিএসসি এক্স আবার ঘুরে দাঁড়াচ্ছে? আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে কি ডিএসসি এক্স আবার ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এটা শুধুই একটি বাউন্স? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। দেখুন, আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্সের ডে চার্ট। এখানে দেখুন ইন্ডেক্স আজকে ১১ পয়েন্ট এখানে পজিটিভ রেখে ক্লোজ দিয়েছে। ভলিউম হয়েছে ৯৪০ কোটি। গতদিন ছিল ৫১ পয়েন্ট পজিটিভ, ভলিউম ছিল ৮২৮ কোটি। যদিও ভলিউম একটু কমই ছিল, কিন্তু তার আগের দিন ৮৫ পয়েন্টের বিরাট একটা পতন এবং ভলিউমও হিউজ ১১৩৭ কোটি। তার আগের দিনে ছিল একটা পিনবার ক্যান্ডেল এবং -২১ পয়েন্ট। যদিও সেদিন হাই ছিল ডিএসসি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হাই উঠেছিল প্রায় ৫৭০৯ পয়েন্ট। এখন সেটাই আমাদের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স ৫৭০৯ পয়েন্ট একটা ভালো ভলিউম দিয়ে যদি ক্লোজ করতে পারে এবং রিটেস্ট করে টিকে থাকতে পারে, সাথে যদি ব্যাংক, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো সাপোর্ট দেয়, তাহলে আমরা একটা ভালো বাজার দেখতে পাবো বলে আশা রাখতেই পারি। কিন্তু তাই বলে কি আমরা সাবধানতা অবলম্বন করব না? হ্যাঁ, অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। একটা স্টক যখন আমরা বাই করি তখন অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলে আমরা বাই করি না, আবার রেজিস্ট্যান্স লেভেলে আমরা প্রফিট টেক করি। কিন্তু ডিএসসি এক্স এই সূচকের বেলা ওনারা সবসময় বললেন কি, আমরা আতঙ্কিত হব না, আমরা ভয় পাবো না, আমরা সব শেয়ার সেল করে দেব না। মানে ঢালাওভাবে এ ধরনের বক্তব্য আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কখনোই পজিটিভ কিছু বয়ে নিয়ে আসেনি, আসবেও না। অতীতে এ ধরনের কোনো উদাহরণ সৃষ্টি হয়নি। সব সময় ইন্ডেক্স বড় একটা রেজিস্ট্যান্স জোনে গিয়ে বিরাট আকারে পতন হয়েছে। এখনও যে পতন হবে আমি তা বলতেছি না। অলরেডি ডিএসসি এক্স ২০২১ সাল থেকে উইকলি চার্টে ব্রেকআউট দিয়ে বসে আছে। তারপরেও সে একটা হরিজন্টাল রেজিস্ট্যান্সের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই জায়গা যতক্ষণ না সে বড় ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে পারবে, ব্যাংক, ফাইন্যান্স, বড় বড় সেক্টর যেগুলো ঔষধ, রসায়ন এবং ইঞ্জিনিয়ারিং খাত, টেক্সটাইল খাত সাপোর্ট না দিবে এবং ১৪-১৫০০ কোটি এভারেজ ভলিউম না হবে, তাহলে এই জোন ব্রেকআউট করে টিকে থাকা মুশকিল। এবং যদি এখান থেকে পড়ে, বেশ জোরে সোরেই পড়বে। পতন বাজারের আপট্রেন্ডকে গতিশীল করে, মজবুত করে। কিন্তু তাই বলে আমরা পতনকে মাথা পেতে নেব না। চলুন দেখি আমাদের ডিএসসি এক্সের উইকলি চার্ট। দেখুন, এটা আমাদের ডিএসসি এক্স উইকলি চার্ট। যদি আমি একটু বড় করে দেখাই, চলুন। এই যে দেখুন, সে এখানে ব্রেকআউট দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ব্রেকআউট দিয়েছে, কিন্তু এখনও সে রিটেস্ট কমপ্লিট করে ৫৭১০ বা ৯ ক্রস করতে পারেনি। ৫৭০৯ পয়েন্ট যখন সে সাকসেসফুলি ভলিউম শো ক্রস দিতে পারবে বা ব্রেকআউট দিতে পারবে, তখনই আমরা মার্কেটকে আপট্রেন্ডে দেখব বলে আমি বিশ্বাস করি। এখানেও সে ব্রেকআউট দেবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু আমার এন্ট্রি হবে তখন যখন সে ব্রেকআউট দিয়ে এখানে একটা রিটেস্ট করবে। একটা স্টকে যেমন আমরা তার জোন বা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে সে রিটেস্ট করে, তারপরে আমরা রিটেস্টে আমরা একটা স্মার্ট এন্ট্রি নেই। আমরা এখন নতুন করে যদি কোনো স্টক বা কোনো স্টকে এন্ট্রি নিতে হয়, তবে আমরা অপেক্ষা করব যেন মার্কেট এই ৫৭০৯ পয়েন্ট সাকসেসফুলি ব্রেকআউট করে কনফার্মেশন দেয়, তারপরে আমাদের নিউ এন্ট্রি এখানে হবে। এছাড়া যদি আমরা মার্কেটে ট্রেড করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে স্টকে আমরা ট্রেড করব সেটার একটা টেকনিক্যাল সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং বাই অপরচুনিটি দেখেই সেটার মধ্যে আমরা একটা পার্টিকুলার আমাদের পোর্টফোলিও পার্টিকুলার একটা অংশ দিয়ে আমরা সতর্কতার সহিত স্টপ লস সেট করে তবেই এন্ট্রি নেব এবং স্টপ লস হিট করলে আমরা এক্সিট করব। তো দেখুন, এখানে যদি ইন্ডেক্স ৫৭০৯ বা ১০ সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে, তাহলে মার্কেটে কি, তাহলে মার্কেটের বহু শেয়ার অসম্ভব ভালো হবে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ঔষধ, রসায়ন, ব্যাংকেরও কিছু কিছু শেয়ার বেশ ভালো এখান থেকে মুভ করবে বলে আমি বিশ্বাস করি। বলতে গেলে মার্কেটের পরবর্তী গন্তব্য হবে ৬০০০। ইন্ডেক্স ডিএসসি এক্স ৬০০০ পৌঁছে যাবে। তাহলে আমরা ৫৭০০ থেকে ৬০০০, আমি এখানে সবসময় একটা জিনিস
আপনাদেরকে বলবো ৬,০০০ পয়েন্ট হলো ইন্ডেক্সের সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই জায়গাটা পার করতে গেলেও এখন যেভাবে আমাদেরকে ইন্ডেক্স এই জায়গাটা পার করতে গেলে অনেক ভোগাচ্ছে, সেখানে যেও ভোগাবে। ইন্ডেক্সের ৬,০০০ যে রেজিস্ট্যান্স জোন সেটাও সে ব্রেকআউট করতে পারবে যদি সব সেক্টর ব্যাংক সহ ইন্ডেক্সকে সাপোর্ট দেয়। সরকারও যদি এখানে ভালো কিছু করে তাহলে অবশ্যই আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। দেখতে তো এখন পাচ্ছি না। এখন মার্কেট এখানে ব্রেকআউটের একটা সম্ভাবনা তৈরি করছে। সেই সম্ভাবনা যখন কনফার্ম হবে, সম্ভাবনা বাস্তবে রূপ দিবে, তখনই আমরা এই মার্কেটের এগ্রেসিভলি আপনি যদি বাই দেন, আপনি দেখে যদি তখন নতুন কোনো স্টকে বাই দেন, আপনি প্রফিটে যাবেন। কিন্তু এখন যদি আপনি এখানে বাই দিতে চান আর ইন্ডেক্স যদি এখানে ফল করে, তাহলে আপনার পোর্টফোলিওর বিরাট একটা ক্ষতি হতেই পারে। তো আপনাকে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখুন ইন্ডেক্স একটি সাপ্তাহিক ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বসে আছে, কিন্তু সে হরিজন্টাল যে রেজিস্ট্যান্স সেটা সে ব্রেকআউট করতে পারেনি, সে ওখানেই বাধাগ্রস্ত হয়েছে। এবং হরিজন্টাল রেজিস্ট্যান্স সবসময় ডায়াগোনাল রেজিস্ট্যান্সের চেয়ে একটু শক্তিশালী হয়, এটা আপনারা মাথায় রাখবেন। যেমন এখানে যে অত সহজে সে যেভাবে ব্রেকআউট দিতে পারছে, এই জায়গায় যে সে প্রত্যেকবার বাধাগ্রস্ত হয়েছে। এই যে দেখুন, এই একবার এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও মার্কেটে দেখবেন, মার্কেট খারাপ হলেও কিছু কিছু শেয়ার আপনার বিচ্ছিন্নভাবে ভালো হয়। যেমন বর্তমানে কেডিএস ভালো করতেছে, সিনো বাংলা ভালো করতেছে, আইটিসি ভালো করতেছে। এসব শেয়ারে আপনারা সেটিং দেখে বা টেকনিক্যাল চলুন আমরা দেখি। এই যে দেখুন সিনো বাংলা শেয়ারটা এখানে একটা রেজিস্ট্যান্স সে ব্রেকআউট করেছে, আপনারা দেখুন, এবং সে এখানে রিটেস্ট করেছে। তো আমি আশা করি সিনো বাংলা যদি এখান থেকে সে ব্রেকআউট দিতে পারে, এবং তার ভলিউমও এখানে বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমার এই চ্যানেলে সিনো বাংলা নিয়ে গত কিছুদিন আগে কয়েকবার অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি বারে বারে বলেছি সিনো বাংলা যদি আপনার ৬০ টাকা লেভেল পার করতে পারে, তাহলে তার পরবর্তী জোন হবে ৬৫ বা ৭০, এবং ৬৫-৭০ লেভেল যদি সে পার করতে পারে, তার উপরে যাওয়ার বিশাল সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ ১০০, তার পরবর্তী সাইকোলজিক্যাল গন্তব্য হবে ১০০। তো সেই সম্ভাবনাকে কাজে লাগাতে গিয়ে আমরা কখনোই আমাদের পোর্টফোলিওকে ঝুঁকির মধ্যে ফেলবো না। আমরা আমাদের পোর্টফোলিও যদি আপনার ১০ লাখ টাকা থাকে, তাহলে আপনি এখানে ২০০০ সিনো বাংলা বাই করেন, ১৫০০ সিনো বাংলা বাই করেন। এখান থেকে আপনি আপনার প্রফিট মেক করে তৈরি করুন। যেহেতু ইন্ডেক্স একটি রেজিস্ট্যান্স জোনে ঘোরাঘুরি করতেছে, এখানে কিছুদিন সাইডওয়েজ করতে পারে। এখানে যদি আপনি একটি পোর্টফোলিওর বড় অংশ দিয়ে এখানে শেয়ার বাই করেন, কোনো কারণে যদি এই স্টক ফল করে বা ইন্ডেক্স ফল করে, কোনো কারণে মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো কারণে খারাপ হতে পারে, এটা সবসময় আপনি মাথায় রাখবেন। আমাদের মার্কেটটাই হলো ভাই মায়ের মার্কেট। এখানে সবসময় সবাই প্রস্তুত থাকে একজনের ঘাড়ে শেয়ার গছিয়ে দেওয়া। আমাদের ইনস্টিটিউট বলেন, গ্যামলার বলবো না, স্মার্ট মানি বলবো, এরা মানে এখানে তাদেরও এখানে কোনো প্রফেশনালিজম নাই। তারা একটা ক্ষুদ্র প্রফিট পেলেও তারাও এখানে প্রফিট মেক করার চেষ্টা করে। তো আমরা কি করব? আমরা তো এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পোর্টফোলিওকে সেভ করতে হলে আমাদেরকেও এখানে অল্প শেয়ার দিয়ে ক্ষুদ্র প্রফিট ক্ষুদ্র করে, সে যদি এখানে ৬৫ টাকা এই লেভেলটা পার করতে পারে, তাহলে আমরা নতুন এন্ট্রি খুঁজবো। সিনো বাংলা এখানে যদি আমরা বাই দেই, বা আমাদের বাই জোন ছিল এখানে ৫৬ টাকা, আমি গতদিন বলছি ৫৬-৫৭ টাকা সে ক্রস করতে পারলে তার পরবর্তী গন্তব্য হবে ৬৫ টাকা। তো আমি আশা করি সে ৬৫ টাকা যাবে, কিন্তু ৬৫ টাকা গেলে আমরা এখানে রেজিস্ট্যান্স জোন দেখে আমরা এখানে আমাদের প্রফিট টেক করব এবং পরবর্তী এন্ট্রি পয়েন্ট খুঁজবো। সিনো বাংলা থেকে আমরা কয়েকবার প্রফিটও নিয়েছি এবং নতুন করে এন্ট্রি নিয়েছি। আমরা যদি কেডিএস শেয়ারটা দেখি, দেখুন কেডিএস শেয়ারটি আজকে বিশাল ভলিউম নিয়ে এসে তার ৫৫ টাকার যে তার রেজিস্ট্যান্স জোন সেটা সে ব্রেক করেছে, এবং আগামী দিন হয়তো এখানে এটা রিটেস্ট করতে পারে। আজকে এখানে একটা বাইয়ের সুযোগ ছিল, যেমন তার এটাও একটা রেজিস্ট্যান্সই ধরা যায় ৫১ টাকা ৮০ পয়সা লেভেল। যদিও তার আগে সে উপরে ওই যে ৫৩ টাকা ৭০-৮০ পয়সা গিয়েছিল, সেটা যাই হোক, এটা একটা জোন আমাদের ৫১ টাকা থেকে ৫৩-৫৪ টাকা একটা জোন। তো সে ৫৩ টাকা জোন ব্রেকআউট দিয়ে বসে আছে, এবং আজকে যখন সে এখানে দেখুন গত ৩ দিন আগে সে এখান থেকে বিশাল একটা ভলিউম দিয়ে এই যে এই জায়গাটা দেখুন, সে বিশাল একটা ভলিউম দিয়ে এখানে জানান দিচ্ছিল যে সেটা বাড়বে। এবং গত পরশুদিন যেদিন ৮৫ পয়েন্টের একটা ইন্ডেক্সের ফল হলো, সেদিন কিন্তু সেটা পড়েছিল,
কিন্তু তার ভলিউম ছিল খুবই ন্যারো, খুবই অল্প সংখ্যক ভলিউম। এই ভলিউম বলতেছিল যে এই শেয়ারটাকে এন্ট্রি নেওয়া যায়, শেয়ারটা আমাদেরকে সেরা ইঙ্গিত করতেছিল বাই দেওয়ার জন্য। তো গতকালকে ওই শেয়ারটা বাইয়ের একটা প্রচণ্ড রকমের সুযোগ ছিল, অনেকে হয়তো ভয়ে এন্ট্রি নেননি বা আমরাও পর্যবেক্ষণে রাখছিলাম। তো আমরা আজকে এটা বাই দিয়েছি, এই যে এখানে আমরা এখানে 52, 51, 50 এই লেভেলে বাই দিয়েছি। দেখা যাক আমাদের এটা সামনের গন্তব্য হবে 60 টাকা ইনশাল্লাহ। যদি কেডিএস 60 টাকা লেভেল পার করতে পারে, তার পরবর্তী গন্তব্য হবে 75-76 টাকা, অর্থাৎ 60-62 টাকা পার করলেই সে 70-76 এখানে তার ফ্লোর ছিল, এবং ফ্লোর ব্রেকআউট করতে পারলে তার পরবর্তী জোন হবে 96-97, অর্থাৎ 100 টাকা, সাইকোলজিক্যাল জোন 100 টাকা। তো এসব শেয়ারেও আমরা এন্ট্রি নিতে পারি। যেমন তো আপনার পোর্টফোলিও যদি 10 লাখ টাকা থাকে, এই কেডিএস শেয়ার আপনার কতগুলো শেয়ার আপনি এন্ট্রি নেবেন, সেটাও একটা বিবেচ্য বিষয়। আপনি হাইয়েস্ট 2000 শেয়ার নিতে পারেন 1,20,000 টাকা। যদি এখান থেকে আপনি 54 টাকা লেভেল থেকে সে 60 টাকা যায়, তাহলে আপনার প্রায় 10-12% প্রফিট আপনি করতে পারবেন। আর যদি এটা কোনো কারণে 50 টাকা ব্রেকডাউন করে, তাহলে আপনার এখান থেকে হয়তো 3000, 6,000 টাকা লস হবে। 6,000-এর এগেনস্টে আপনার 12,000 টাকা প্রফিটের একটা সুযোগ, অর্থাৎ 1:2 আপনার প্রফিট রেশিও। এবং আপনার এই 6,000 টাকা লস যদি হয়, তাহলে 10 লাখ টাকায় আপনার 6,000 টাকা লস হবে। যদি আপনি বড় অঙ্কের শেয়ার কিনেন 10,000, 20,000 এইভাবে নিন, তাহলে এটা এখান থেকে যদি পড়ে যায়, কোনো কারণে না ওঠে, তাহলে এত বড় শেয়ার নিয়ে আপনি স্টপ লস নিতে ভয় পাবেন, স্টপ লস দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আমাদের মার্কেটে যখনই যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, হয়তো এবারে ধাক্কায় আপনি এটা নিয়ে উঠে যেতে পারেন, সেটা হয়তো কোনো কারণে বা লাকে বা এখানে ভলিউম ফেভার করছে, কিন্তু এভাবে করতে করতে আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে। আপনার অভ্যাস খারাপ হয়ে গেলে কিন্তু আপনি সবসময় একই কাজ করবেন, এবং আপনি আপনার পোর্টফোলিও নিয়ে যে কোনো সময় যে কোনো শেয়ারের পতনের মুখে পড়তে পারেন। যেমন 1000 থেকে আপনার ওরিয়ন ইনফিউশন পড়ে গেছে, ওয়ালটন পড়ে গেছে, তারপরে খান ব্রাদার্স পড়ে গেছে, সিপাল পড়ে গেছে। এরকম আপনি দুঃসাহসী হলে আপনি যখন তখন যে কোনো শেয়ারে এন্ট্রি নেবেন, এবং আপনি আপনার পোর্টফোলিওর পতন ঘটাবেন, এবং সেই জায়গা থেকে আপনার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, সব সময় যারা রেগুলার ট্রেড করেন তাদের কথা বলতেছি, আপনারা আপনাদের পোর্টফোলিওর একটা অংশ দিয়ে বাই করবেন অবশ্যই, এবং ফুল পোর্টফোলিও দিয়ে একটা শেয়ারে ঢুকে আপনি আপনার পোর্টফোলিওকে রিস্কের মধ্যে ফেলবেন না। চলুন আমরা আরেকটি শেয়ার দেখব। দেখুন, আমরা আইটি সেক্টরের ইজেন শেয়ারটি নজর রাখতে পারি। ইজেন শেয়ারটি এখানে বেশ ভালো একটা র্যালি দেওয়ার চেষ্টা করতেছে। এটা উইকলি চার্ট, এবং সে এখানে একটা দেখুন সে ফ্ল্যাগ প্যাটার্ন করেছে। দেখুন এই যে এখানে একটা সে ফ্ল্যাগ প্যাটার্ন করে আছে। যদি এই ফ্ল্যাগটা সে ব্রেকআউট দিতে পারে, তবে তার গন্তব্য 30 টাকা, এবং 30 টাকা ক্রস করতে পারলে সে 33 টাকায় চলে যাবে। তো আমরা যেহেতু আইটি সেক্টর ভালো করতেছে, আজকে আইটিসিও ভালো করেছে, এই জন্য যদি এখান থেকে, তারপরে জেনেক্সিলও ভালো করেছে, অগ্নি সিস্টেমও ভালো করেছে। আমার এই চ্যানেলের ভিডিওতে আপনারা পাবেন অ্যানালাইসিস। তো এই জেনের কথা বিশেষভাবে বলতেছি, শেয়ারটা এখানে ভালো হবে বলে আমি মনে করি। চলুন এটা ডে চার্ট আমরা দেখুন। ইজেন শেয়ারটির এখানে তার এখানেও সে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে। আমরা যদি দেখি, এই যে আপনারা দেখেন এখানেও সে ফ্ল্যাগ প্যাটার্ন করেছে, এবং এখান থেকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে। যদি সে ব্রেকআউট দিতে পারে, তবে এখান থেকে আশা করি সে ভালো হবে। এবং সে দেখুন তার এখানে ব্রেকআউটের এই যে আপনার এখানে যে তার ফ্ল্যাগ প্যাটার্ন, তার এখানে স্টপ লস হবে 25 টাকা 30 পয়সা। যদিও সেখানে সে টাচ করে উপরে উঠে গেছে, গত 2 দিন সেখানে সে টাচ করেছিল, এবং আজকে ক্লোজ দিয়েছে 26 টাকা 20 পয়সা। সেই যদি এই 27 টাকা 20 পয়সা এখান থেকে ক্লোজ দিতে পারে সাকসেসফুলি ভলিউম সহ, তাহলে ইজেন শেয়ারটিতেও অনেক ভালো প্রফিট গেইন করা যাবে বলে আমি বিশ্বাস রাখি। তবে অবশ্যই আপনারা স্টপ লস সেট করে এখানে তারপরে এন্ট্রির চিন্তা করবেন, এবং আপনার মেন্টর বা অভিজ্ঞ কারো পরামর্শ সাপেক্ষে আপনারা এই মার্কেটে এন্ট্রি দিবেন। আর যদি আপনাদের এরকম কোনো সুযোগ না থাকে বা আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি অপেক্ষা করেন ইন্ডেক্স যেন 5,710 পয়েন্ট ক্রস করে, তখনই আপনি দেখে শুনে বুঝে 5,710 ক্রস করে রিটেস্ট করে যখন ভলিউম ভালো করবে 14-1500 কোটি, তখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী বাই সেট আপ দেখে আমরা স্টকে এন্ট্রি নেব।
এবং প্রফিট মেক করতে পারবো বলে আমি বিশ্বাস করি। চলুন এবারে আমরা আরেকটি শেয়ার নিয়ে কথা বলি। এখনকার শেয়ার আমাদের কাশেম ইন্ডাস্ট্রি। দেখুন, কাশেম ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো শেয়ার এবং এটা নিয়ে আমাদের অ্যানালাইসিস আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এখন কাশেম ইন্ডাস্ট্রি তার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যেটা ছিল আপনার 45 টাকা, সেটা ব্রেকআউট দিয়ে বর্তমানে আছে 45 টাকা 80 পয়সা এই লেভেলে এবং সে এখানে বেশ ভালো ভলিউম করতেছে। আশা করি কাশেম ইন্ডাস্ট্রি যদি এখানে 47 বা 48 টাকা ব্রেকআউট দিতে পারে তাহলে তার পরবর্তী গন্তব্য হবে 59 টাকা। এই যে এইজন, সে যদি এখান থেকে 48-49 টাকা ক্রস করতে পারে ভলিউম সহ, তাহলে তার পরবর্তী গন্তব্য হবে 58-59 টাকা। তার এখানে ফ্লোর প্রাইস ছিল, এই যে এই জায়গাটা ফ্লোর প্রাইস ছিল, এখানে চলে যাবে এবং তার বিজনেসও বেশ ভালো। আমরা তো অবশ্যই কাশেম ইন্ডাস্ট্রির আপনার সানলাইট, ব্যাটারি, সানচিপ, সান ওয়াটার, আরও বিভিন্ন ধরনের প্রসাধনী ও আপনার অ্যাক্সেসরিজ সে তৈরি করে। এবং কেউ যদি কাশেম ইন্ডাস্ট্রি বাই করেন তার বর্তমান স্টপ লস হবে 45 টাকা বা 44 টাকা এই লেভেলে। এটা ছিল আমার আগের স্টপ লস। আমরা যখন আগে এখান থেকে 40 টাকা 41 টাকা লেভেলে বাই করেছি এবং 43-44 টাকা আমরা এখানে প্রফিট করেছিলাম। তারপরে আবার আমরা বাই করেছি এবং আমাদের স্টপ লস এখানে ছিল 42 টাকা। তো বর্তমানে আমাদের এটাতে নতুন এন্ট্রি নিতে গেলে আমাদের বর্তমান স্টপ লস হবে 44-45 টাকা এই লেভেল এবং আশা রাখি কাশেম ইন্ডাস্ট্রি এই 48 টাকা 49 টাকা লেভেল পার করলে সে 58-59 টাকা চলে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আর নতুন স্টক নিয়ে আলোচনা করছি না। আমরা জানি ইন্ডেক্সের বর্তমান রেজিস্ট্যান্স জোন হলো 5710। তো আমরা জানি বাজারের বা ডিএসসি এক্স এর 5700 জোন এখনো একটি বড় রেজিস্ট্যান্স। আগেও বাজার এই জায়গা থেকে চাপের মুখে পড়েছে। তো এখন প্রশ্ন হলো, বাজার কি 5700 এর উপরে শক্তভাবে ক্লোজ করতে পারবে? আর যদি পারে তাহলে নতুন একটি আপমুভ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে আবার কিছু প্রফিট টেকিং এখানে শুরু হবে এবং বাজার হয়তো 5500 এই জায়গাটায় সাপোর্ট পেতে পারে। তো ওভারঅল আমার কাছে ভলিউমের গুরুত্ব খুব বেশি। আমি ব্যক্তিগতভাবে চাই ভলিউম এখান থেকে বৃদ্ধি পাক, যদিও এখানে ভলিউম কম। তো যদি ভলিউম বৃদ্ধি পায় এবং ব্যাংক, ফাইন্যান্স, টেক্সটাইল, পাওয়ার, ইঞ্জিনিয়ারিং খাত সম্মিলিতভাবে বাজারে এগিয়ে আসে তাহলে হয়তো আমরা একটি শক্তিশালী বাজার দেখতে পাবো এবং আমাদের ডিএসসি এর সামনের যে গন্তব্য সেটা হবে 6000 পয়েন্ট এবং সেখানে গিয়ে আবার আমাদের নতুন করে ভাবতে হবে। তো আপাতত আমি ব্যক্তিগতভাবে এখন ভলিউমকে খুব গুরুত্ব দিচ্ছি, কারণ দাম সামান্য বাড়লেও যদি ভলিউম বাড়ে তাহলে বোঝা যায় বাজারে নতুন আগ্রহ তৈরি হচ্ছে। 940 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। আমি চাচ্ছি যে আগামী দিন যদি এখানে লেনদেন বাড়ে এবং ইন্ডেক্স পজিটিভ হয় তাহলে আমরা একটি ভালো বাজার দেখতে পাবো। তবে 1000 থেকে 1100 কোটির উপরে গেলে, অর্থাৎ 1200-1300 বা 1400 কোটি যদি কন্টিনিউয়াসলি ভলিউম হয় এবং বাজার যদি পজিটিভ হয়, একটা ভালো পয়েন্ট আপ তৈরি করতে পারে, তাহলে আমরা শক্তিশালী বাজার এখানে পাবো। তো সেই অপেক্ষায় আমরা থাকবো এবং সেটা যখন কনফার্মেশন পাবো তখনই আমরা বাজারে নিউ এন্ট্রি নেব। আপাতত আমরা বাজারের তালে তালে সাইডওয়েজ স্টকে এন্ট্রি পয়েন্ট খুঁজবো এবং ছোট ছোট এন্ট্রি নেব, ছোট ছোট অ্যামাউন্টের ইনভেস্ট করে। তো আজ আর ভিডিও বেশি লম্বা করছি না। আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন প্লিজ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।